আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা কথা বলবো সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সর্বাবস্থায় আল্লাহ স্মরণকে হৃদয়ে রাখার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এমন একটি ইবাদত, কালিমায়ে শাহাদাতের পরেই যার স্থান। কেউ মুসলমান হলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সাহাবীদের মধ্যে কেউ সালাত ত্যাগ করলে তাকে কাফের মনে করা হতো। আর সালাত ত্যাগ করা কাফের এবং মুনাফিকদের কাজ। সালাত ত্যাগকারী আখেরাতে ফেরাউন, হামান, কারুনদের মতো বড় বড় কাফেরদের সাথে জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত ত্যাগ করা কুফরি। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানিস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো সালাত। যখন সে সালাত ত্যাগ করে তখন যেন শিরিক করে ফেলে, এবং সালাত ত্যাগ করা সকল আমল বিনষ্টের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাক্কিরি বিস-সালাহ ফিল ইয়াউমিল কায়িম ফাইন্নাহু মান ফাতাতহু সালাতুল আশরি হাবিতা আমালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেঘাচ্ছন্ন দিনে আউয়াল ওয়াক্তে তাড়াতাড়ি নামাজ আদায় করো। যে আসরের নামাজ ত্যাগ করে তার আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ যথাযথ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।